হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওতে স্কিপ না করে দেখতে হবে। দেখুন আমার মাছটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলো ভাজার জন্য। তো আমি মাছটা দেখেন দিয়ে দিয়েছি। তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচগুলো দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কেটে রাখা যে লাউগুলো আছে সেগুলো আমি দিয়ে দিব। তো দেখুন লাউগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নেব। আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়াও কিন্তু সাথে অ্যাড করে দিব। দেন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। দেন আমি একটু হাফ সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিব। তো দেখুন আমার লাউটা কিন্তু হাফ সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি সরাটা উঠিয়ে নিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দেন হচ্ছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখুন পরিমাণ মতো পানিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখুন আমার ইলিশ মাছ এবং লাউয়ের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এখন আমি ভালো একটা স্মেল আসার জন্য কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিব। দেন হচ্ছে আমি পটল ভেজে নেব। তো দেখুন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন আমার পটলগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। তো বেছে রাখা লাল শাকগুলো আমি পেঁয়াজ কাঁচামরিচ লবঙ্গ দিয়ে ভালো করে ভাপ দিয়ে নিয়েছি। তো দেখুন এখন আমি তেল দিয়ে ভালো করে রসুন কুচি দিয়ে বাগার দিয়ে দিব। তো রসুন কুচি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেন হচ্ছে এখন আমি ভাপ রাখা শাকগুলো দিয়ে দিব। তো আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন তো এই হচ্ছে আজকে আমার রান্নার ফাইনাল লুক। তো আমার মাটির চুলার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের দেখার সুযোগ করে দিতে পারি। আল্লাহ হাফেজ।